গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ডিটেনশন সবকিছুর আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু ফেসিবাদের দোসরদের স্বপদে বহাল রেখে সঠিক বিচার সম্ভব নয়, এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি দাবি করেন, আয়নাঘরের নামে সব ডিটেনশন সেন্টার সবার সামনে উন্মুক্ত করতে হবে। দেশে আর কোনো আয়নাঘরের অস্তিত্ব থাকা চলবে না। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য হলো 2009 থেকে এ পর্যন্ত গুম হয়েছে 709 জন, যার মধ্যে 155 জন ফিরে আসেনি। স্বজনরা তাদের ফিরে পেতে চায়। থামাতে হবে গুম পরিবারের হৃদয়ের রক্তক্ষরণও। গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের ব্যবস্থাপনায় জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শিরোনামে একক চিত্র প্রদর্শনী গুম জান জবানের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনরা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন তাদের বিচারের, যারা দোষী তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি। আমরা শহীদদের সংখ্যা পুরোপুরি এখন জানি না। এদেরকে হত্যা করা হয়েছে, ব্যবহার করার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রের প্রতিটি বাহিনীকে দিয়ে এই মানুষ হত্যা করে ক্ষমতা টিকে রাখা যায় কিনা। আরো গুলি করার নির্দেশ দেন এবং সেইভাবে টিকে থাকতে চান। এই উন্মত্ততা এইটা বিগত ফ্যাসিস্ট রাষ্ট্রটার ভিত্তিকে পুরোপুরি নাড়িয়ে দিয়ে গেছে। দাবি ওঠে এই গুমের সংস্কৃতিকে চিরতরে বন্ধ করতে কণ্ঠ উঁচু থাকতে হবে সবার। গণতান্ত্রিক আইনের শাসন মেনে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যার বিচার হবে, যেখানে গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে, ইলিগ্যাল ডিটেনশনের বিচার হবে। এই দেশে আমরা অপেক্ষা করছি মানবতা বিরোধী অপরাধ আদালতে যে নতুন করে গঠন হয়েছে, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হবে। সেই বিচারে পতিত ফেসিবাদের হাসিনার এবং তার দোসরদের প্রত্যেকের বিচার হবে। সেই জন্য আমরা অপেক্ষা করছি এই বাংলাদেশে। বক্তারা বলেন, কিছুদিন আগেও বাংলাদেশ অঘোষিত পরাধীন ছিল, পরিচালিত হতো ভিন্ন দেশ থেকে। সে পরিস্থিতির অবসান হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসরদের বহাল রেখে রাষ্ট্র সংস্কার হবে না বলেও অভিযোগ করেন বিশিষ্টজনরা। আমি জানতাম বাংলাদেশ স্বাধীন নেই, বাংলাদেশের মানুষ তখনও পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ হয়নি অফিসিয়ালি। এই বছরে আপনারা বিভিন্নভাবে পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যেতেন পার্মানেন্টলি। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।